সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আজকে এই আউটসোর্সিং এর যে একটা বিভ্রান্ত আপনারা ফেসবুকে দেখছেন যে রফিক ভাই একটা পোস্ট করছে। সেই পোস্টটা হচ্ছে যে 12 তারিখের আন্দোলন নাও করতে হইতে পারে। এর অর্থ হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের সাথে রফিক ভাই সকালে যখন আলাপ আলোচনা করে, সেই সময় সচিবালয় থেকে একটা ইনফরমেশন আসে যে আপনাদের 7টা যে দাবি দিচ্ছেন সেই দাবিগুলো নিয়ে আজকে সচিবালয়ে আলোচনা হচ্ছে। সেই ক্ষেত্রে আলোচনা প্রেক্ষিতেই রফিক ভাই এই পোস্টটা করছে। আমরা সেই পোস্টটাকে ধরে অনেকেই প্রশ্ন করতেছি যে ভাই আলহামদুলিল্লাহ আসলে আন্দোলনের বিষয়টা আমরা বুঝতে পারতেছি না। তাহলে সেই ক্ষেত্রে একটু স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে যে আন্দোলনের যে আমরা ডাক দিছি 12 তারিখে, সেই আন্দোলন যদি আমাদের 11 তারিখের আগে যদি আমাদের দাবিগুলো পূরণ হয়ে যায় তাহলে আমাদের এই কর্মসূচি আমরা প্রত্যাখ্যান করব। কিন্তু যদি সরকার আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রস্তুত রইল, এবং কর্মসূচি আমরা যখন ঘোষণা না দিব ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি বন্ধ হবে না। সেটা রফিক ভাই বললেও বন্ধ হবে না, সেটা ইকবাল বললেও বন্ধ হবে না, এটা জান্নাতুল নাইম বললেও বন্ধ হবে না। কারণ এই আন্দোলন যে 12 তারিখে কর্মসূচি ঘোষণা হয়েছে, সেই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচি সরকারের কোন একটা কৌশল হতে পারে, আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে আন্দোলন বন্ধ করাতে পারে আমাদের মুখ দিয়ে। সেই কথাগুলো আপনারা কেউ বিশ্বাস করবেন না। অর্থাৎ আমরা যখন উভয় পক্ষ যখন আমরা প্রজ্ঞাপন হাতে পাবো তখন আপনারাই বুঝবেন যে আসলে আন্দোলনের আর কোনো প্রয়োজন নাই, তখন আমরা আন্দোলন স্থগিত করব। আমরা আজকে সকালে প্রশাসনের সাথে কথা বলছি, আমাদের ফোনটা স্যার ধরে নাই, কিন্তু আমরা আগামীকালকে স্যারকে আবার ফোন দিব এবং আমরা একটা চিঠি দিব ডিএমপি পুলিশ কমিশনারের কাছে। সেই চিঠির মাধ্যমে যে আমাদের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো আমরা অবশ্যই পালন করব। তো আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আসলে ফেসবুকে যেটা মানে প্রচার হয়েছে সেটা হচ্ছে আসলে মানে অতি খুশি হয়ে রফিক ভাই এই পোস্টটা করে ফেলছে হয়তো, কিন্তু আমরা আন্দোলন যখন হাতে না পাবো প্রজ্ঞাপন ততক্ষণ পর্যন্ত এই লড়াই সংগ্রামটা চলবে। তাহলে কেউ অতি খুশি হওয়ার দরকার নাই, আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করছি। দুনিয়ার মজদুর এক হও।